মঙ্গলবার সকালে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের জল নিষ্কাশনের পাম্প মেশিনগুলি পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ কর্পোরেটররা। পাশাপাশি আগরতলা শহরের বনমালীপুর স্থিত জল নিষ্কাশনের পাম্প মেশিন ও রাস্তাটি পরিদর্শন করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিগমের মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরে যেন জল না জমে তার জন্য 5টি ডিজেল চালিত জল নিষ্কাশনের পাম্প রয়েছে। এছাড়াও বিদ্যুৎ চালিত একাধিক পাম্প মেশিন রয়েছে। বৃষ্টির সময় বজ্রপাত না হলে এই পাম্পগুলিও জল নিষ্কাশনের জন্য কাজ করে, কিন্তু বজ্রপাত হলে পাম্পগুলি বন্ধ রাখা হয়। তবে বনমালীপুর এলাকায় সোমবার রাতে জল জমার জন্য সরকার দায়ী নয়। জল জমার জন্য তিনি এলাকার কিছু মানুষকে দায়ী করেন। তিনি বলেন, এলাকার কিছু মানুষ ড্রেনের মধ্যে ইচ্ছাকৃতভাবে আবর্জনা ফেলে রাখার কারণে জল নিষ্কাশনে বাধাপ্রাপ্ত হয়েছে। এছাড়াও বনমালীপুর এলাকার বহু মানুষ সরকারি ড্রেন দখল করে বাড়ির সিঁড়ি ও স্ল্যাব নির্মাণ করে রেখেছে, যার কারণে সংশ্লিষ্ট এলাকায় জল জমে গেছে। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সরকারি ড্রেনের উপর বেআইনিভাবে নির্মাণ করা সিঁড়ি ও স্ল্যাবগুলি ভেঙে ফেলা হবে। আমরা দেখেছি কি কি কারণে এই জলটা কিছুক্ষণ থাকে। তো আমাদের সারা আগরতলা আমরা চেষ্টা করছি যে জল বেশিক্ষণ না থাকে। আগের মধ্যে থেকে অনেক বেশি উন্নত হয়েছে পরিষেবা, নিকাশি ব্যবস্থা। আমরাও চেষ্টা করছি যাতে জনসন থেকে মানুষকে মুক্ত করা। এবং বনমালীপুর একটা দৃষ্টান্ত আমি বলবো, অল্প বৃষ্টিতে আগে 3-4 দিন প্রতিটি বাড়িতে জল থাকতো। এখন অতি বর্ষণও কিন্তু 1 ঘন্টার বেশি জল থাকে না।